দেখুন বন্ধুরা, ইন্টারফেস এসছে এবং সেভ দিলাম। এই যে সেভ পাসওয়ার্ড, সিগন্যাল দিচ্ছে, সেভ দিবেন আসলে দেবো। দিছি। এবারে আমরা এখানে যা আছে ডিসপ্লে দিয়ে দেবো। এরপর দেখুন, এই যে স্ক্রিন অপশন, ডান পাশে উপরের দিকে ডান পাশে স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে যত টিক দেওয়া আছে সবগুলো আমি কি করব, উঠিয়ে দিব। দিলাম, ব্যাস, এটাকে আমরা আবার ক্লিক করলে ঢুকে যাবে। প্রথমে আমরা ড্যাশবোর্ডটাকে ক্লিন করলাম। প্রথমে কি করলাম, ড্যাশবোর্ডটাকে ক্লিক করলাম। কোথা থেকে? এই যে ডান পাশে উপরে স্ক্রিন অপশনে ক্লিক করে এই টিকগুলো আমি উঠিয়ে দিয়েছি, আমার এগুলোর দরকার নাই। এগুলি অনেক ঝামেলা করে, তাই আবার এটাকে ঢুকিয়ে দিলেন। এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা যাব, আমরা এখন আছি পুরো ড্যাশবোর্ডে। প্রথমে উপরে আছে কোনটা, পোস্ট। পোস্টে পোস্টে ক্লিক ক্লিক করি, অল পোস্টে চলে আসবে। এখানে যে পোস্ট আছে, এই পোস্টটাও আমরা ডিলিট দেবো। কিভাবে ডিলিট দেবো? এই যে হ্যালো নামে একটা পোস্ট আছে, এখানে চেক বক্সে ক্লিক করবো। ব্যাস, 83-এর উপর ক্লিক করবো। কোথায়? চেক বক্সে ক্লিক করে 83-এর উপর ক্লিক করবো। কিন্তু এটা আবার ডিলিট এখনো হয় না। কোথায় আছে এটা? 83 আছে। 83-এর মধ্যে আবার ক্লিক করবো, আবার সিলেক্ট করবো ডিলিট পার্মানেন্টলি। এটা ডিলিট হয়ে গেছে। মিডিয়াতে কোনো কাজ নাই। এবার যাব কোথায়, পেজ। পেজে ক্লিক করবো। দুইটা পেজ আছে, দুইটা পেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে, সিলেক্ট করে বাল্ক অ্যাকশন উপর ক্লিক করব। দুটো পেজ একসাথে সিলেক্ট করবো, অথবা এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এবার যাবো বাল্ক অ্যাকশন, অ্যাকশন কিনে মুভ ত্রাস দিলাম। এবার দিব অ্যাপ্লাই। ডিলিট হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ডিলিট এখনো হয়নি, ত্রাসের মধ্যে আছে। ওটাকে আবার ওপেন করলাম। ওপেন করে আবার এই টাইটেলে ক্লিক করে পুরোটা সিলেক্ট করলাম। আবার এই বাল্ক অ্যাকশন, এখান থেকে ডিলিট পারমানেন্ট ক্লিক করে অ্যাপ্লাই। দেখুন আমার পেজও ডিলিট হয়ে গেছে। এবারে আমাদের কাজ হচ্ছে, অ্যাপিয়ারেন্সে কোনো কাজ নাই, কমেন্টে কোনো কাজ নাই, প্লাগইনে যাবো। প্লাগইনের উপর ক্লিক করবো। প্লাগইনের উপর ক্লিক করব। এখানে প্লাগইন হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করার ক্ষেত্রে আহ, কিছু সহায়তা করে। এই যে সফটওয়্যারগুলো ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে সহায়তা করে, সেগুলো হচ্ছে প্লাগইন। এই প্লাগইনগুলো আমরা ডিলিট করি। এখন এই প্লাগইনের এই চেকবক্সে ক্লিক করলাম, বাল্ক অ্যাকশন ক্লিক করলাম, ডিলিট। এবার দেবো অ্যাপ্লাই। একটা মেসেজ এসছে, মেসেজটাকে আমরা একটু সরিয়ে দেখি। ওকে দিলাম, দিয়েছি, ডিলিট হচ্ছে, কিন্তু একটা ডিলিট হয়নি কেন? প্লাগইন সাধারণত ডিএক্টিভেট করার পর ডিলিট করতে হয়। এখন এটা সাধারণত ডিএক্টিভেট করা ছিল না, অ্যাক্টিভ করা ছিল। কিভাবে বুঝবো? ডিএক্টিভেট কথাটা যখন লেখা আসবে, তখন বোঝা যাবে এটা অ্যাক্টিভ আছে। এটাকে এখন ডিএক্টিভেট করবো, এই ডিএক্টিভিটির উপরে ক্লিক করে। এবার দেখুন ডিলিট বাটন আসছে। এবার আমি এটাকে ডিলিট করবো। মার্ক অ্যাকশন থেকে ডিলিট, অ্যাপ্লাই। ওকে, এখান থেকে আমাদের ডিলিট হয়ে গেল। এবারে আমরা যাবো, টুলসের দরকার নাই, ইউজারের দরকার নাই, টুলসের উপর ক্লিক করবো। টুলসে কোনো কিছু আমাদের দরকার নেই। এবার যাবো সেটিং। সেটিংস থেকে জেনারেল। টুলসের দরকার নেই আমাদের, আমরা যাবো কোথায়, সেটিংস থেকে জেনারেল উপর ক্লিক করবো। সেটিংস থেকে জেনারেল দেখুন, সাইট টাইটেল, আপনি যে টাইটেল দিবেন সেটা হবে। আমি যদি দিই এটা এসইউ সার্ভিস, এক লাইন মানে আপনার উপরে দেখেন এটাতে লেখা আছে, ওই যে ওয়েব ডেভ লেখা আছে, ওরকম লেখা আসবে। সাইট টাইটেল, ইএসটি, ইন আদেশ লিখে দিলাম। আইকন দেব। এবার আইকনটা আমি দিতেই পারি, যে কোনো আইকন, যে কোনো একটা আইকন আমি যদি আইকনটা এটাকে দিই,
ধরুন আমার এইটাই আইকন দিলাম। এখন আইকন সাধারণত ছোট হয়, আমরা এটা ছোট নাই, তো ছোট করে দিবেন। সেট অ্যাজ আইকন দিয়ে দিলাম। এবার আমাদের এইটাকে তো শুধুমাত্র যদি এইটুক দেই, ক্রপ ইমেজ সেট হয়ে গেছে। আমার সাইট আইকন কিন্তু সেট হয়ে গেছে, এইটা শুধু এখানে দেখানো। এটাকে আমি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো, লেখা আছে রিমুভ আইকন, চেঞ্জ আইকনে পরবর্তী সেট করতে পারবো। এখানে আমার এবার কান্ট্রি সিলেক্ট করতে হবে, টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমি সবগুলা ঢাকা যদি দিই, আমার ঢাকা কিন্তু চলে আসছে। ক্লিক করে বলে দিলাম। এখানে আর কিছু করবো না, করছিলাম কি, সাইট টাইটেল দিয়েছি, ট্যাগলাইন দিয়েছি, সাইড আইকন দিয়েছি, টাইম জোনটাকে আমি দিয়েছি। এবার ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ অলওয়েজ, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল। রাইটিং এর দরকার নাই, রিডিং থেকে সেটিংস থেকে জেনারেলি করেছি। রাইটিং এর দরকার নেই, এবার থেকে কথা রিডিং, রিডিং এ ক্লিক করি। এখন রিডিং এ এখানে এখানে সাধারণত এই যে দেখুন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা যদি টিক দেই তাহলে এটা আর গুগল ক্রোমের ডাটা এই ওয়েবসাইটে ডাটা স্ক্রল করতে পারবে না। তাহলে আমরা ক্লায়েন্টের কাজ যখন করব, তখন এটাতে ক্লিক করে সাধারণত আমরা তারপরে টিক বক্স দিয়ে আমরা সাধারণত ওয়েবসাইটটাকে সেভ দিব। আমরা টিক দিলাম, যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই টিকটা উঠিয়ে দিয়ে আবার সেভ দিতে হবে। এবার সেভ দিয়ে দিলে এবারে যাব আমরা কোথায় গেছিলাম, গেছিলাম ডিসকাশনের দরকার নাই, মিডিয়ার দরকার নাই, পারমানেন্ট। এবারে আমার যেখানে আসলাম পারমানেন্ট, পারমানেন্ট কিছু করবো না, আমরা আমরা শুধুমাত্র করবো পোস্ট নেমটা সিলেক্ট করবো অলওয়েজ। যে ওয়েবসাইট তৈরি করুন না কেন, পোস্ট নেম সিলেক্ট করে দিতে হবে। জাস্ট সেভ দিলাম। বন্ধুরা, এ পর্যন্ত ছিল আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড ক্লিন। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে।